এখান থেকে স্টার্ট করছে সুখদেব গোস্বামী প্রেয়ার্স। नमः परस्मै पुरुषाय भूयसे सदुद्भवस्थान निरोध लीलया गृहीत शक्ति तृतीयाय देहिनाम अंतर्भवाय अनुपलक्ष्य वर्तमने। তো সুখদেব গোস্বামী বলছেন, আমি সেই ভগবানকে প্রণাম করি যিনি জড়জগতের সৃষ্টির জন্য বিভিন্ন গুণ অঙ্গীকার করেন, অজন্মা হয়েও যিনি জন্মগ্রহণ করেন এবং বিভিন্ন গুণ অঙ্গীকার করেন। যদিও তিনি গুণের অতীত, গুণাধীশ, তবুও তিনি, এটা মনে হয় আমাদের, যে তিনি গুণকে আশ্রয় করে বিভিন্ন অবতার গ্রহণ করছেন। ভূয়া নমঃ সদ্বৃজিনচ্ছদেশতম অসম্ভবায় অখিল সত্ত্বমূর্তয়ে পুংসং পুনঃ পারমহংস আশ্রমে ব্যবস্থিতানামনুমেক্য দাশুষে। পুনরায় আমি ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি ভক্তদেরকে সমস্ত সংকট থেকে উদ্ধার করেন আর অসুরদেরকে বিনাশ করেন। পারমার্থিক সিদ্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমহংসদের তিনি বিশিষ্ট পদ প্রদান করেন। नमो नमस्तेस्तु ऋषभाय सत्वतां विदूरकाष्ठाय मुहुकुयोगिनं निरस्त सम्यातिशयेन राधसा स्वधामनि ब्रह्मणि रंशते नमः। তো তিনি, আমি সেই পরমেশ্বর ভগবানকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি জড় চেতন উভয় জগতের পরম ভোক্তা। চিদ আকাশে তিনি লীলাবিলাস করেন, কেউ তার সমান নয়, কেউ তার থেকে অধিক নয়। অনন্ত ঐশ্বর্য তার রয়েছে এবং অসীম তার ক্ষমতা। যৎকীর্তনম যৎস্মরণম যদীক্ষণম যদ্বন্দনম যৎশ্রবণম যদর্হনম লোকস্য সদ্য বিধুনোতি কলমশাম তস্मै সুভদ্রা শ্রবসে নমো নমঃ। এখানে সিরিজ অফ ভার্সেস রয়েছে যেখানে সুখদেব গোস্বামী ভগবানকে বলছেন বারবার তস্मै সুভদ্রা শ্রবসে নমো নমঃ, তস্मै সুভদ্রা শ্রবসে নমো নমঃ। এটার মানে কি, আমি সেই সর্বমঙ্গলময় শ্রীকৃষ্ণকে আমার সশ্রদ্ধি প্রণতি নিবেদন করি। সুভদ্র মানে ভদ্র, কথাটা মানে হচ্ছে অস্পিশিয়াস, অল অস্পিশিয়াস ভগবান। সুভদ্রা শ্রবসে, ভগবান একটা নাম, ভেরি ভেরি বিউটিফুল নেম। শ্রবসে মানে যার শ্রবণ করলে ভদ্র আসে জীবনে, তাকে বলা হয় সুভদ্রা শ্রবসে নমো নমঃ। মানে যার কথা শ্রবণ করলে আমাদের জীবনে অস্পিশিয়াসনেস আসবে। তো সেই পরমেশ্বর ভগবানের কি করা উচিত? তাকে কীর্তন করা উচিত, স্মরণ করা উচিত, দর্শন করা উচিত, বন্দন করা উচিত, শ্রবণ করা উচিত, পূজন করা উচিত। বিচক্ষণা যচ্চরণোপসাদনাৎ সংযম বুধস্য ভয়তোন্তরাত্মনা বিন্দন্তি হি ব্রহ্মগতিম গ্লতকমাস তস্मै সুভদ্রা শ্রবসে নমো নমঃ। আমি ভগবানকে আবার আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তার চরণ কমলে শরণ বা আশ্রয় গ্রহণ করলে বুদ্ধিমান ব্যক্তিরা বর্তমান ভবিষ্যতের সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত হন এবং চিন্ময় জগতের দিকে অগ্রসর হন। মানে ভগবানের শেল্টার নিলে সমস্ত আসক্তি থেকে মুক্ত হওয়া যায়। তপস্বিনো দানপরা যশস্বিনো মনস্বিনো মন্ত্রবিদাসু মঙ্গলাম क्षेमं न विन्दन्ति विना यदर्पणं तस्मै সুভদ্রা শ্রবসে নমো নমঃ। আমি সেই সুভদ্রা শ্রবস পরমেশ্বর ভগবানকে আমার বিনম্র প্রণতি নিবেদন করি, যাকে তপস্বীরা, দানীরা, যশস্বীরা সবাই তাকে ওয়ার্শিপ করছে। এবং क्षेमं न विन्दन्ति विना यदर्पणं, তুমি অনেক, তোমার যাই অ্যাসপিরেশন হোক, তুমি বিভিন্ন, তুমি জ্ঞান যোগ করছো, কর্মযোগ করছো, অষ্টাঙ্গ যোগ করছো, বা কোনো যজ্ঞ অনুষ্ঠান করছো, দান করছো, তপস্যা করছো, ভগবান বিষ্ণুকে তুমি যদি অফার না করো, সেটা क्षेमं न विन्दन्ति, তোমার সেটা কোনোদিনও সাকসেসফুল হবে না অ্যাটেম্প্ট। সেম জিনিস কুলশেখর মহারাজও বলছেন মুকুন্দমালা স্তোত্রে। अमनाया व्यसनन्नरन्नरुदितं वेदव्रतन्यन्वहं मेदश्छेदफलानि पूर्तविदया सर्वं हुतं भस्मनि तीर्थानामवगाहनानि च गज दानं विना यत्पदं দ্বন্দ্বম্বরূহ সংস্মৃতিম বিজয়তে দেবাস নারায়ণম। তো এখানে বলা হচ্ছে আমনায়া অভ্যসনানি অরণ্য রুদিতম, বেদ পাঠ করার অভ্যাসটা তোমার কিরকম মনে হবে? যে অরণ্যে বসে কাঁদার মতো, কোনো লাভই নাই, বেদ পাঠ করে তোমার কোনো লাভ নেই। মেদাস ছেদ ফলানি, হয়ে যাবে তোমার সমস্ত যে বেদে বর্ণিত বিভিন্ন যে উপবাস ব্রত এগুলো রয়েছে, সেগুলো করে তোমার কোনো স্পিরিচুয়াল লাভই হবে না, শুধু তোমার মেদ কম হবে। যদি তুমি নারায়ণকে স্মরণ করে এই কাজগুলো না করো, নারায়ণকে স্মরণ করে বেদ পাঠ, নারায়ণকে স্মরণ করে বেদের ব্রত, এগুলো যদি তুমি না করো, তাহলে তোমার সমস্ত কিছুই ইউজলেস হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা বলা হচ্ছে। ইয়েস। এবং কি বলা হচ্ছে যে তীর্থানাম অবগাহনানি চগজা স্নানম বিনা যৎপদ, অর্থাৎ
তীর্থে স্নান করাটা তোমার গজ স্নানের মতো হয়ে যাবে। ঠিক আছে, তো কেউ হয়তো আনমিউট আছেন গুগল মিট এবং জুম দুটো জায়গাতে, সকলে মিউটেড থাকুন। তো তীর্থে স্নান করাটা গজ স্নানের মতো হয়ে যাবে, অর্থাৎ হস্তি স্নান করছে আবার সে বেরিয়ে এসে নিজের গায়ে ধুলো মেখে নিচ্ছে, অর্থাৎ ইউজলেস স্নান। তো তোমার সমস্ত স্পিরিচুয়াল প্র্যাকটিসেস এটা ইউজলেস হয়ে যাবে যদি তুমি ভগবান নারায়ণকে অর্পণ করে না করো। সেরকমই বলা হচ্ছে সীমাম না বিন্দন্তি বিনায় দর্পণম তস্মৈ সুভদ্রা সবসে নমো নমঃ। যদি ভগবানকে অর্পণ করে না করো তাহলে কোনো কিছুতে সফল হবে না। কিরাত হুনান্দ্র পুলিন্দ পুলকষা আভীর শুম্ভা यवनाखशादया येन्ये च पापा यदपाशयश्रया शुद्धन्ति तस्मै प्रभ विष्णवे नमः। তো কিরাত হুন আন্ধ্র পুলিন্দ পুলকশ এরকম বিভিন্ন ব্যক্তিরা তারা আম, পরমেশ্বর ভগবানের যে শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্তদের পদাঙ্ক অনুসরণ করে, শুদ্ধ ভক্তদের পদাঙ্ক অনুসরণ করার ফলে পিউরিফাইড হয়ে যাচ্ছেন। তো সেজন্যই বলা হচ্ছে ভগবান হচ্ছেন এমন একজন পার্সোনালিটি যে ভগবানের দর্শন তো দূরে থাক, ভগবানের যারা রিপ্রেজেন্টেটিভ পিওর ডিভোটি তাদের দর্শন করার মাধ্যমে, তাদের চরণে আশ্রয় নেওয়ার মাধ্যমে যত আমি যতই পতিত হয় আমি কিন্তু উদ্ধার পেয়ে যেতে পারি, সেটা বলা হচ্ছে। শিল প্রভুপাদ বর্ণনা করেছেন প্রত্যেকটা জাতি নিয়ে যে কাদের কি কি বৈশিষ্ট্য ইত্যাদি। स एष आत्मात्मवतामधीश्वरस्त्रयीमयो धर्ममयस्तपोमयम् गतव्यलीके रजशंकरादिभिः वितर्कलिङ्ग्यो भगवान् प्रसीदताम्। তিনি আত্মবেত্তা পুরুষদের পরমাত্মা এবং যোগেশ্বর, তিনি ধর্ম বেদ শাস্ত্র তপস্যার মূর্তিমান প্রকাশ ভগবান। অজশঙ্করাদিভিः গতব্যলীকের অজশঙ্করাদিভিः বিতর্কলিঙ্গ ভগবান প্রসীদতাম, তিনি ব্রহ্মা শিব এদেরও উপাস্য। এই প্রকার শ্রদ্ধা এবং সম্ভ্রমের রাজপথ পরমেশ্বর ভগবান আমার প্রতি প্রসন্ন হন। দিস ইজ আ ভেরি বিউটিফুল ভার্স, যেখানে ভগবানকে বর্ণনা করা হচ্ছে তিনি সবকিছুর পতি বা স্বামী। শ্রিয়াপতির যজ্ঞপতির প্রজাপতি ধিয়ম পতির লোকপতির ধরাপতি পতির গতিশ্চান্দক বৃষ্ণি সত্বতাম প্রসীদতাম মে ভগবান শতাম পতি। তো ভগবান সবকিছুর পতি, তিনি সমস্ত যারা বিভিন্ন বংশের অন্ধক বৃষ্ণি এদের পালক, এবং গৌরব এবং সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর প্রতি, সমস্ত যজ্ঞের প্রতি, সমস্ত জীবের প্রতি, সমস্ত গুণাবলীর প্রতি, সমস্ত লোকসমূহের অধীশ্বর বা প্রতি, সবকিছুর প্রতি হচ্ছেন ভগবান, সবকিছুর স্বামী। যদঙ্গ্রভিধ্যান সমাধি ধৌতয়া ধিয়ানুপশ্যন্তি হি তত্ত্বমাত্মনা বদন্তি চৈতৎ কবয়ো যথারুচম সমে মুকুন্দ ভগবান প্রসীদতাম। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মুক্তিদাতা, এবং মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করে প্রতিক্ষণ তার চরণ কমল চিন্তা করার ফলে ভগৎ ভক্তেরা সমাধিতে সেই পরম সত্যকে দর্শন করতে পারেন। কিন্তু মনোধর্মী জ্ঞানীরা তাদের কল্পনা অনুসারে তাকে অনুমান করতে চেষ্টা করে, সেই ভগবান আমার প্রতি প্রসন্ন হন। प्रचोदिता येन पुरा सरस्वती वितन्वता यस्य सतीं स्मृतिं हृदि स्वलक्षणा प्रादुरभूत् किलश्यत शमे ऋषीणां ऋषभ प्रसीदताम। তো তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ব্রহ্মাকে সমস্ত শাস্ত্রে জ্ঞান দিয়েছিলেন, এবং সমস্ত ঋষিদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ ঋষি পরমেশ্বর ভগবান। ঋষিরা যে জ্ঞান লাভ করেছেন সেটা তার থেকেই আসছে। भूतेर्महद्भिर्ययिमा पुरो विभुर्निर्मायशेते यदमूष पुरुषं भुङ्क्ते गुणान् षोडश षोडशात्मक ষোলঙ্কৃশিষ্ট ভগবান বচাংসি মে। তো এখানে বলা হচ্ছে যে ভগবান সবকিছুর অধীশ্বর, এবং কাল শক্তি ভগবানের আন্ডারে কাজ করে, এবং এই কাল শক্তির ফলে বিভিন্ন জীবেরা সেই কাল শক্তির দ্বারা নিষ্পেষিত হচ্ছে। তো সেটা বর্ণনা করা হচ্ছে যে সেই কাল শক্তির প্রভু হচ্ছেন ভগবান। नमस्तस्मै भगवते वासुदेवाय वेधसे पपुर्ज्ञानामह अयं सौम्य जन्मुखम्बुरुहाशभम। বৈদিক শাস্ত্রের সংকলন কর্তা বাসুদেবের অবতার শিল ব্যাসদেবকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শুদ্ধ ভক্তেরা ভগবানের মুখারবিন্দ থেকে নিশ্চিত অমৃতময় দিব্য জ্ঞান পান করেন। তো এই তিনি পরমেশ্বর ভগবানকে গ্লোরিফাই করার পর ভগবানের যে লেটারের ইনকারনেশন ব্যাসদেব, অর্থাৎ তার পিতা সুখদেব গোস্বামীর পিতা, যার কাছ থেকে তিনি ভাগবত শিখেছেন, তাকেও তিনি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করলেন। এরপর তিনি পরীক্ষিত মহারাজ যে কোয়েশ্চেন
সেটা অ্যান্সার দেওয়া স্টার্ট করেছেন।